এই স্বজন হারার বেদনা বলতে বলতে গত 16 বছর আমাদেরকে ঝালাপালা করে দিয়েছে। ঠিক কিনা জোরে কর। আদালতের বারিন্দায় ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলেছি। আমরা কোনো ন্যায় বিচার পাই নাই। এই গত 16 বছরে বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে মারা হয়েছে। সোনার ছেলেরা এখন পর্যন্ত বিচার পাই নাই। আপনার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, সে বিচারও আমরা এখন পর্যন্ত পাই নাই। হযরত উলামায়ে কেরামদেরকে আয়না ঘরে বন্দী রাখা হয়েছে, সেই বিচারও আমরা এখন পর্যন্ত পাই নাই। শাপলা চত্বরে হাজার হাজার নবীর ওয়ারিসদেরকে তারা নৃশংসভাবে হত্যা করেছে, সেই বিচারও আমরা এখন পর্যন্ত পাই নাই। আর এই স্বজন হারার বেদনা বলতে বলতে তার পিতাদের খুনিদেরকে যদি স্বাধীনতার 53 বছর পরে দেশের বিভিন্ন স্থান থেকে সত্য হোক আর মিথ্যা হোক খুঁজে খুঁজে ধরে টেনে এনে যদি স্বাধীনতার 53 বছর পরে বাংলার মাটিতে ফাঁসি দিতে পারে, তোমরা যারা উলামায়ে কেরামদেরকে আয়না ঘরে বন্দী রেখেছো, তোমরা যারা উলামায়ে কেরামদেরকে মিহরাব থেকে মিম্বর থেকে নামিয়ে দিয়েছো, তোমরা যারা উলামায়ে কেরামদেরকে শাপলা চত্বরে নৃশংসভাবে হত্যা করেছো, তোমাদের বিচার বাংলার মাটিতে হবে। শুধু 53 বছর নয়, 53,000 বছর পরে হলেও এই উত্তরসূরিরা নবীর ওয়ারিসরা, ওই কাউয়া কাদের সুদ্ধা, শেখ হাসিনা সুদ্ধা বাংলার মাটিতে কানে ধরে টেনে এনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। আল্লাহু আকবার।